وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ। আজ 19 ডিসেম্বর 2025 ইংরেজি জুমাবার দিবাগত রাত তালুকদার পাড়া সমাজ কল্যাণ পরিষদের ইন্তেজামে আয়োজিত সালানা ইসলামী সম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের সহবতে আমাদেরকে অবস্থান নেয়ার তৌফিক দিয়েছেন। সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা দিন থেকে এ পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনছিলেন। মাহফিলের একদম শেষ মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান মহিয়ানের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদ থেকে অল্প কিছু অংশ তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশকে সামনে নিয়েই জরুরি কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে রব্বুল আলামিন আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ এই মুহূর্তে এই সময় হাজিরিনদের জন্য গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনার তৌফিক আমাকে দান করেন। আমিন বলেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে হাকিমের যে অংশটুকুন তেলাওয়াত করেছি, এই অংশে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষদেরকে সম্বোধন করেন নাই, বিশেষ এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে তাদেরকে দুটি অর্ডার দিয়েছেন। প্রথমে সম্বোধন করেছেন কাদেরকে? আল্লাহ তাআলা তার অতি আপন যারা তাদেরকেই সম্বোধন করেছেন। আল্লাহ পাকের আপন কারা? এ পৃথিবীর ঈমানদার যারা, তারা আল্লাহ পাকের আপন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ নিজে গার্ডিয়ান কাদের? যারা ঈমানদার তাদের। কোরআনে হাকিমের অন্য জায়গায় আছে, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফের যারা, তাদের কোনো অভিভাবক গার্ডিয়ানই নেই। আমাদের গার্ডিয়ান রব্বুল আলামিন।
তো রব্বুল আলামিন আমাদেরকে বিশেষভাবে এই আয়াতে কারিমাতে সম্বোধন করে দুইটা অর্ডার করেছেন। বিষয়টাকে সুন্দর করে বুঝতে চাইলে একটা মিসাল দিলে ভালো বুঝবেন। এখন তো পুরা বাংলাদেশ অস্থিতিশীল, বিশেষ করে সত্যি যে ছেলেটা শাহাদত বরণ করলো, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করুক। আমি ও অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত ওর নামটাও আমি জানতাম না, কারণ আমি একটু ব্যতিক্রম ধর্মী মানুষ। সেটি হলো অনেক বেশি খবরাখবর এগুলা আমি পড়ি না। 6 মাস 2 মাস 3 মাসেও পেপার পড়ি না, পত্রিকা পড়ি না, এরকম একজন মানুষ আমি। আর আমি এমনি একজন ইন্টারন্যাশনাল অলস। আমার মাদ্রাসার 3য় তলায় যদি আমার সবক না থাকে, প্রয়োজন ছাড়া আমি 3 বছরেও 3য় তলায় উঠি না। এমন একজন ইন্টারন্যাশনাল অলস। সবকিছু মিলেই আমি তারে চিনতাম না, ওসমান হাদিরে চিনতাম না। দুর্ঘটনার পরে তারে চিনলাম। তার কিছু বক্তব্য যেটা শুনলাম, দেখলাম, পড়লাম, সত্যি আমার জানি অনেক চিন্তা চেতনাকে একদম চেঞ্জ করে দিয়েছে। তার মধ্যে একটা বক্তব্য অন্তরের অন্তঃস্থল থেকে, কথা তো আমরাও বলি, কিন্তু ওর কথাটা যেন ছিল একদম দিলের গভীর থেকে, মিয়া ওয়া জিয়াদা, শতাধিক অন্তরের গভীর থেকে ছিল। মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে হয়। এই কথাটাও যেইভাবে বলেছে তাতে আমার একটা ধারণা ছিল, সেই ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। সেটা হলো, আমি ভাবতাম যে সবচেয়ে বড় ধার্মিক এবং শুধুই মাদ্রাসায় যারা পড়ে তাদের অন্তরে ঈমান আকীদা অনেক মজবুত হয়। কিন্তু এই হাদির বক্তব্য শুনে আমার ধারণা চেঞ্জ না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও অনেক পাক্কা সাচ্চা ইমানদার তৈরি হয় আছে, অনেক পাক্কা সাচ্চা ইমানদার আছে। মুহতারাম হাজিরিন, আমার সে কথাই মনে পড়ল। ওই যে রঙ্গিলা রসুল নামে কবিতা লিখেছিল না, মনে নাই আপনাদের? এর পরিপ্রেক্ষিতে এক নওজোয়ান জীবন দিল। সেই সময়ের বুজুর্গরা বলেছিলেন যে দাড়ি ছাড়া একজন যুবক, সে তার অন্তরে রসুল প্রেম এমন ভাবে জমিয়েছিল, যার নবী প্রেমের কাছে আমরা নিজেরাও আশ্চর্যান্বিত। নবী প্রেমের ক্ষেত্রে তাই সে আমাদের চাইতে অনেক আগে গেছে। এই জাতীয় কথাই এখন আমার মনে আসতেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক তরুণ যুবক এমন আছে যারা আলহামদুলিল্লাহ ঈমান আকীদা আল্লাহ রসুল দ্বীনের প্রশ্নে অনেক বড় মজবুত অটুট। আল্লাহ তাআলা এই জাতীয় হাদি দিয়ে আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোকে ভরে দিক, যাদের অন্তরে দ্বীন প্রেম দেশ প্রেম থাকবে। এবং আমরা সবসময় দোয়া করি, আমরা তো বলি এই কথা, দেশ তোমরা চালাও, দ্বীন এবং দেশপ্রেম নিয়ে দেশ চালাও, আমাদের তো যাওয়া দরকার নাই। কিন্তু তোমরা যখন দ্বীন প্রেম নাই, দেশপ্রেম নাই, তখন তো তোমাদেরকে সরায় আমাদেরকে যেতেই হবে। তোমরা নিজেরাই যদি দ্বীনের প্রীতি প্রেম আর দেশপ্রেম নিয়ে রাষ্ট্র চালাও, তাহলে তো তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি। কিন্তু ওইখানে বসার পরে যদি দেখি দেশপ্রেমও নাই, ধর্মপ্রীতিও নাই, তাহলে তো ওই চেয়ার আমাদেরকে যেতেই হবে। মুহতারাম হাজরিন, তো আমরা এই বার্তা দিই, উলামায়ে কেরাম তো এমনই একটা জাতি, আপনারা এদেশের মানুষ উলামায়ে কেরামদেরকে এখনো চিনে নাই। অনেকে মনে করে উলামায়ে কেরাম এখন ক্ষমতা লোভী। ক্ষমতা লোভী না তো। উলামায়ে কেরাম স্বাধীনতার পর থেকে পর্যন্ত ক্ষমতার জন্য লড়াই করে নাই। এখন দিন যত গড়তেছে তত বেশি লড়াই করছে। কেন? এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে
তারা ইসলামের জন্য কিছু করে নাই, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র করেছে। উলামায়ে কেরামের মিশনই তো দিন নিয়ে, উলামায়ে কেরামের জীবন তো দিনের জন্য। সঙ্গত কারণে আমি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছি, সেই মিশন যদি বাধাগ্রস্ত হয়, তাহলে তো আমি সে মিশন বাস্তবায়ন করার জন্য আমাকে এগিয়ে যেতেই হবে। আমাদের দেশে বিগত গভর্নমেন্টের সময় দেখেছি, যারা সরকারি কাজে বাধা দেওয়া, এই মামলাটা ছিল বড় সিরিয়াস। সরকারি কাজে বাধা দেওয়া, দুনিয়াতে ছোট্ট একটা সরকার, সেই সরকারের কাজে বাধা দিলে এই মামলা যদি এত জটিল হয়, আসমান জমিন কুল কায়নাতের সরকার, তার কাজ হলো তার জমিনে তার দিন প্রতিষ্ঠা করা। এই সরকারি কাজ যারা বাধা দিবে, তাদের অবস্থা কত ভয়ঙ্কর হওয়ার কথা। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই শহীদ ওসমান হাদির জন্য দোয়া করব এবং তার সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা যেন সবরে জামিলের তৌফিক দান করে এ দোয়া করব। আল্লাহ তাআলা ওকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে এ দোয়া করব। আর আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি তথা নতুন প্রজন্ম যারা আছে, তাদের প্রত্যেকের ভিতরে শহীদ ওসমান হাদির মতো দিন এবং দেশাত্মবোধ যেন আল্লাহ তাআলা তাকে সবাইকে দান করে। মুহতারাম হাজিরিন, আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের খেদমতে কথা বলতে চাচ্ছি, সেটি হলো রব্বুল আলামিন পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষ মুমিনদেরকে ডেকে দুইটা অর্ডার করেছেন। আপনারা বলেন তো দেখি, আল্লাহর অর্ডার কি বান্দার জন্য ঐচ্ছিক হয়? আল্লাহ অর্ডার দিলে সেটা বান্দার কি ঐচ্ছিক হয়? ইচ্ছা করলে করবে, ইচ্ছা করলে না করবে? না অবশ্য পালনীয়? অবশ্য পালনীয়, ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি অর্ডার দিলেন? এই দুইটা অর্ডারের উপরে সংক্ষিপ্ত সময় কথা বলবো। এক নম্বর হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ পাক বলেন তোমরা আমাকে ভয় করো। এখন যদি কেউ প্রশ্ন করেন, হুজুর ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা ভয় করার অর্ডার করলেন, এটা কেমনে? এটা তো বুঝে আসতো না। কেমনে? পৃথিবীর এমন কোন মুমিন কি পাওয়া যাবে যেই মুমিন অথচ আল্লাহরে ভয় করে না? এরকম মুমিন কি পৃথিবীতে সম্ভব? কখনোই না। যার অন্তরে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস আছে, তার অন্তরে আল্লাহর প্রতি ভয়ও আছে। তাহলে ঈমান আর তাকওয়া এটা তো একেবারে লাজেম মালজুমের মতো, একটা ছাড়া আর একটা হয় না। তো মুমিনদেরকে যখন ডাকলেন, তার মানে তাদের অন্তরে আল্লাহ প্রেম আছেই, আল্লাহর ভয় আছেই। আমার আল্লাহ তাদেরকেই ভয় করতে বললেন, এটা কেমনে? বলে ইত্তাকুল্লাহ পর্যন্ত যদি আমরা শুনি, তখন প্রশ্ন আসবে। পরের অংশটা যদি আমরা ওর সাথে মিলিয়ে দেখি, তখন আর প্রশ্ন আসবে না। আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহ। প্রতিটি মুমিনের অন্তরে তো আল্লাহর ভয় আছে, তাছাড়া মুমিন হয় না। কিন্তু যেই ভয়টা মুমিনের জন্য দরকার, সেই ভয়টা সব মুমিনের অন্তরে নাই। এ কারণেই তো পরপারে উসাতুল মুমিনিন যারা হবে, মুমিন কিন্তু অপরাধী, মুমিন কিন্তু অপরাধী, তাদের জন্য পরপারে জাহান্নাম, চিরস্থায়ী না, তবে জাহান্নাম। মুমিন অপরাধী, মুমিন অপরাধী হয় কখন? মুমিনের অন্তরে তাকওয়া যেই পরিমাণে দরকার সেই পরিমাণে থাকে না যখন, তখন মুমিন অপরাধী হয়। যেই পরিমাণে আল্লাহ ভীতি মুমিনের অন্তরে দরকার, ওই পরিমাণে তাকওয়া যদি কারো অন্তরে থাকে কোনো মুমিনের, তাহলে সেই মুমিন অপরাধী হয় না। হঠাৎ অপরাধ হয়ে গেলে সেই অপরাধ নিয়ে সে বসে থাকে না, সাথে সাথে সেটা নিট এন্ড ক্লিন করার জন্য তওবাতুন নসুহ করে ফেলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কি মাপের ভয় করার জন্য বললেন? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। রব হিসাবে রবকে যেমনটি ভয় করা দরকার, তেমনটি ভয় তোমরা করো। আপনারা বলুন তো দেখি, আমাদের অন্তরে খোদা ভীতি থাকলেও যেই পরিমাণে আল্লাহর ভয় অন্তরে দরকার, সেই পরিমাণে আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই।
সহজে দুই তিনটা মিসাল দিব বুঝবার জন্য, তখন বোঝা যাবে যে আল্লাহ ভয়টা কি পরিমাণে দরকার ছিল। আমরা প্রত্যেকেই জানি মানুষ প্রতিটি জিনিসকে ওই পরিমাণে ভয় পায়, যে যত বড় তার ভয় তত বড়। সহজে বুঝবার জন্য দুইটা মিসাল দিই। আমাদের দেশে প্রশাসনে চাকরি করে সবচেয়ে নিম্নমানের হলো গ্রাম পুলিশ। চিনেন নাকি আপনারা গ্রাম পুলিশ? গ্রাম পুলিশও প্রশাসনের লোক, কিন্তু এরা সবসময় রাষ্ট্রীয় কাজে ব্যবহার হয় না। যখন প্রয়োজন হয় তখন তাদেরকে ডাকা হয়, এবং এরা যখন কাজে যোগদান করে অধিকাংশের হাতের ভিতরে লাঠি দেওয়া হয়, দুই একজনের হাতের ভিতরে রাইফেল দেওয়া হয়। ঠিক বললাম? কিন্তু তাদের হাতে যে রাইফেল দেওয়া হয়, এই রাইফেলের ভিতরে কোনো গুলি তো থাকে নাই, বরং ওই রাইফেল সচল বলে মনে হয় না, ওটা হলো অচল। এ কারণেই দেখবেন কেউ যদি কখনো হঠাৎ করে গ্রাম পুলিশ ডিউটি পালনের জন্য একদম পোশাক টোশাক পরে রাইফেল একটা ঝুলায় যখন রওনা করে, আর এক বন্ধু রাইফেলের বাঁট ধরে ঝাঁকুনি দিয়ে বলে, এই পুলিশ কই যাস? বলে না? বলে না? কেন? এই প্রশাসনের লোকের ওর কি বলে রাইফেলের বাঁট ধরে ঝাঁকুনি দেয় কেন? কারণ এই প্রশাসনের লোক হইলে কি হবে, একেবারে নরমাল, এজন্য একে কেউ ভয় পায় না। এর চাইতে একটু বেশি পুলিশকে কিন্তু মানুষ অনেক ভয় পায়। কোন পুলিশের রাইফেলের বাঁট ধরে কেউ কাউকে ঝাঁকি দিতে যায় না। কেন? এ কন্টিনিউ 24 ঘন্টা দায়িত্ব পালন করে, ওর অস্ত্রের ভিতরে গুলি আছে। আর বিগত সময় থেকে তো পুলিশকে মানুষ অনেক ভয় করে। কেন? আগে নাকি ফায়ার করত পায়ের হাঁটুর নিচে, এখন ফায়ার করে, তখন ফায়ার করত মাথায় আর বুকে। এ কারণে ভয়টা আরো বেড়ে গিয়েছিল। এর চাইতে আরো বেশি ভয় করে সেটা হলো র্যাবকে। আপনারা জানেন, যত বড় সন্ত্রাসী হোক, র্যাব যখন দেখে কালো পোশাকের লোকদেরকে, যত বড় সিরিয়াস সন্ত্রাসী হোক, ওর অন্তরের ভিতরে কম্পন তৈরি হয়। এর চাইতে আরো পাওয়ারফুল হলো আর্মি, র্যাবের চাইতেও ভয়ঙ্কর। কেন? র্যাব তো এলাকায় ডিউটি করতে করতে ওই এলাকার নেতা টেতাদের সাথে পরিচিতি হয়, খাম আদান প্রদান, খাম বুঝেন তো? খাম আদান প্রদানের কারণে কারো সাথে সখ্যতা হয়েই যায়। এ কারণে অনেক সময় ফ্যাসিলিটি পাওয়া যায়। কিন্তু আর্মি এটা আরো ভয়ঙ্কর। এ কারণেই দেখবেন যে কোনো নির্বাচনের সময় যারা একটু দুর্বল হয় তারা বলে আর্মি নামাইতে হবে নির্বাচনের আগে। কেন? আর্মি তো সবসময় মানুষের মাঝে থাকে না, হঠাৎ করে আসে। যখন আসে তখন মোটামুটি ভাবে তারা 100% তাদের নির্দেশনাকে কমপ্লিট করবার জন্য চেষ্টা করে। যেহেতু আসছে মাত্র কয়েকদিনের জন্য, কে ছোট নেতাকে, খাটো নেতাকে, বড় নেতাকে, লম্বা নেতা, এগুলি পরিচয় হয় না। এ কারণে কাউকে ছাড় দেয় না। আমাদের অঞ্চলের কথা বলি, আমাদের রায়গঞ্জ থানাতে একজন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। উনি আমার আত্মীয় হন। কি আত্মীয় এটা বলা দরকার নেই। উনি এতটাই প্রভাবশালী ছিলেন, ক্ষমতায় যেই যাক থানা ওনার কন্ট্রোলে। ওনার দল যদি ক্ষমতায় নাও যায় তারপরেও উনি হিরো। ওসি তাকেই জিজ্ঞেস করতে হবে, ওসি তাকেই সালাম দিতে হবে। এই আল্লাহর বান্দা যেমন কালো ছিল নাইজেরিয়ান মার্কা, তেমন বিশাল উঁচা। রাত্রের অন্ধকারে হঠাৎ কেউ দেখলে হয়তো হাটটাট যদি দুর্বল হয় তো ওখানে দেখেই পড়ে যাবে, এইরকম। ও ওনার বাচ্চা কাচ্চা কি কয়েকটা আছে, এর ভিতরে কয়েকটা আছে ওনার কালার, কিছু আছে ওনার কালার না। তো এইরকম একটা, ও তো সবচাইতে বেশি পাওয়ারফুল নেতার ছেলে। তো একটা সময় আমাদের এলাকাতে আর্মি আসলো। ও ছেলের দেখেন না হুন্ডা টুন্ডা কেমনে চালায় যাচ্ছিল। আর্মি সিগন্যাল দিয়েছে, দাঁড়িয়েছে। আর্মি যে এক কথা বলছে, ও ওই ভাব নিয়ে কথা বলছে তার ছেলে। কিন্তু এরা তো আর তারে চিনে না, এরা আসছে নতুন। যেই ভাব দেখিয়েছে তখন দুইটা লাগাইছে, যেই দুইটা লাগাইছে ও আরো বেশি ভাব দেখাইতে চাইছে। সাথে সাথে এদেরকে ধরে নিয়ে পাশে ছিল এক পচা
গান্দা পানি যুক্ত একটা ছোট্ট পুকুর। তাদেরকে ধরে বলতেছে, এখানে কি ডুব দিবি না সাইজ করব কোনটা? শেষ পর্যন্ত পচা পুকুরের ভিতরে শীতকালীন সময় সকাল বেলায় 2-3 ডুব দেওয়ার পরে পুরা থানায় যখন খবর ছড়ে গেল, টোটাল থানা টাইট, টোটাল থানা টাইট। আমি বুঝাইতে চাইলাম যে যত বড় হয় তার ভয় তত বেশি হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, তামাম পৃথিবীতে যত বড় আছে সব বড়গুলিকে তৈরি করেছেন কে? আল্লাহ। সমস্ত বড়দেরকে যিনি তৈরি করলেন তার বড়ত্ব কতটুকুন এটা অনুধাবন করার মতো মস্তিষ্ক আমার নাই, এটাকে ব্যক্ত করবার মতো ভাষাও আমার কাছে নেই। শুধু এতটুকুন বলা যেতে পারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ক্ষমতা, তার শক্তি আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা জায়গা জায়গায় বয়ান করেছেন। তার মধ্যে একটা, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমাদের কোনো কিছু করতে চাইলে মিটিং, মিছিল, গ্রুপিং, লবিং, বৈঠক, ডিসকাস, মত বিনিময়, কত কিছু। কিন্তু রব কোনো কিছু করতে চাইলে কুন ফায়াকুন। রব কিছু করতে চাইলে কুন ফায়াকুন। রবের ক্ষমতা কত বড়, কোরআনে হাকিম এটা দিয়ে ভরা আছে। আমি সেদিকে যেতে চাই না। এখন বলুন, রবের চাইতে বড় তো কেউ নেই, রব সমানও কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রবের চাইতে বড় তো নেই, রব সমানও নেই। কেমনে সমান হবে? সব হলো মখলুক আর উনি হলেন খালেক। খালেক আর মখলুক কখনো সমান হতে পারে না। মুহতারাম হাজিরিন, তো সেই রবের ভয় অন্তরের ভিতরে কি পরিমাণে রাখা দরকার ছিল? আমাদের অন্তরে রবের ভয় যতটুকুন আছে, রবের ভয়ও অতটুকুন নাই। বিশ্বাস হয় না? এ কারণে যত বড় সন্ত্রাসী হোক না কেন, সে যদি জানতে পারে, যত বড় মস্তানি হোক, যদি শুনতে পারে অমুক জায়গায় র্যাবের অ্যাকশন চলতেছে, ওই সন্ত্রাসী কখনো ওই এলাকায় যাবে না। যত বড় সন্ত্রাসী হোক, যদি শুনতে পারে অমুক জায়গাতে আর্মির অপারেশন চলতেছে, যত বড় ভয়ঙ্কর সন্ত্রাসী কিলারি হোক না কেন, সে কখনো ওইখানে যাবে না। তার ওই জায়গাতে গিয়ে কখনো সন্ত্রাসী কার্যকলাপ ঘটাবে না। কেন? নজরে পড়লেই শেষ। আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি, আমরা প্রত্যেকেই তো বিশ্বাস করি তামাম দুনিয়া মিলে রব সমান হয় না। সেই রব আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, তার নাকের ডগায় প্রতিদিন প্রতি মুহূর্ত কন্টিনিউ তার হুকুম লঙ্ঘন করেই চলছি। কথা বলেন? র‍্যাব তো কোনো জায়গায় থাকে, কোনো জায়গায় থাকে না। আর্মি তো কোথাও থাকে, কোথাও থাকে না। কিন্তু আমার রব তো বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। কত সাথে আছেন? কোথায় আছেন? কয় কিলোমিটার দূরে থাকেন? রব্বুল আলামিন বলেন, আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার দেহের মেইন রগটা তোমার যত নিকটে, আমি রব তোমার তার চাইতেও নিকটে। তো রব্বুল আলামিন আমার এত নিকটে থাকেন, কি চোখ বন্ধ করে, কান বন্ধ করে? রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, নো, আসমাউ ওয়া আরা, আসমাউ ওয়া আরা। তোমরা যা বলো সব শুনি, যা করো সব আমি দেখি। যা করো, যা বলো সবগুলি আমি শুনি এবং দেখি। কি পরিমাণে শোনেন? আমার অন্তরের ভিতরে যেই কথাটা শুধু তৈরি করেছি, এখনো পর্যন্ত পৃথিবীর কাউকে বলি নাই, সেই কথার খবরটাও, মেসেজটাও কার কাছে আছে? ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন,
বলতেছিলাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমাদের নিয়ম হলো যে যত বড় হয় তার ভয় অন্তরের ভিতরে তত বেশি থাকে, আর যে যত বড় হয় তার সামনে দাঁড়িয়ে তার হুকুমের উল্টা কোনো কাজ করবার মতো শক্তি ক্ষমতা কোনো সন্ত্রাসীরও হয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, পৃথিবীর যেখানেই থাকো না কেন আমি রব কিন্তু তোমার সঙ্গে আছি, তুমি যা বলো সবই শুনি, যা তুমি করো সবকিছু আমি রব্বুল আলামিন দেখছি। এরপরেও কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিটি কর্ম প্রতিটি কথার উপরে পরপারে বিচার করবার জন্য এক্সট্রা আরো 4 প্রকারের সাক্ষী আমি আল্লাহ পাক তোমার পিছনে লেগিয়ে রেখেছি। এরপরেও প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতি রাত্রে 24 ঘন্টার এমন কোন বন্ধুরা আমার দিন রাত আমাদের যায় না যেই দিন রাতে রব্বুল আলামিনের হুকুম আমরা লঙ্ঘন করি না। হয়তো চোখের গুনাহ, না হয় মুখের গুনাহ, না হয় হাতের গুনাহ, না হয় পায়ের গুনাহ, না হয় অন্তরের গুনাহ, না হয় কানের গুনাহ। বন্ধুরা আমার এমন কোন অঙ্গ নাই যেই অঙ্গ দিয়ে আমরা আল্লাহ পাকের নাফরমানি করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কারণেই ঈমানদারদেরকে ডেকে বললেন, ঈমানদার তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, তবে যেমনটি ভয় ঢুকানো দরকার ছিল সেই পরিমাণে ভয় এখনো তোমাদের অন্তরে ঢুকে নাই। আমাকে যেমন মানের ভয় করা দরকার সেই মানের ভয় তোমরা করো, কারণ রব্বুল আলামিনের তাকওয়া আল্লাহ যদি ওই পরিমাণে আমাদের ভিতরে ঢুকে যায় তখনই আমাদের জীবনটা 100% অপরাধ মুক্ত হবে। আর অপরাধ মুক্ত জীবন নিয়ে কেউ যদি বন্ধুরা আমার দুনিয়া থেকে বিদায় নেয়, মরতে দেরি হবে, জান্নাতুল ফেরদাউসের চিফ হতে দেরি হবে না। এই কারণে আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ পাকের ভয় যথাযথ ঢুকাইতে হবে। তাকওয়া আল্লাহ অন্তরের ভিতরে যথাযথ ঢুকাবো কেমনে? আল্লাহ তাআলা পদ্ধতি ও কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি যদি তোমার অন্তরে তাকওয়া আল্লাহকে নিতে চাও তাহলে সাদিকিন, আরিফিন, কামিলিন যারা আছে এদের সহবতে যাও, দেখবে আল মুজাওয়ারা মুয়াসসিরাতুন। তুমি তাদের কাছে গেলেই তোমার ভিতরে তাদের স্বভাব, তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা তোমার ভিতরে ঢুকে পড়বে। 2 নম্বরের মেসেজটা অত্যন্ত আগেরটার চাইতে আরো গুরুত্ব। ইত্তাকুল্লাহ সবচাইতে গুরুত্ব, পরেরটাও কম গুরুত্ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বয়ান করেছেন তাতে এটার গুরুত্ব কম বলার কোনো সুযোগ নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরণ তো তোমার হবেই। কথা বলেন, মরণ। পৃথিবীর একজন লোক এমন এ পর্যন্ত দেখাইতে পারবেন না মরণকে অস্বীকার করে। রব অস্বীকার করার লোক সে যুগেও ছিল, এ যুগেও আছে। নিজে রব বলে স্বীকার করার দাবি করার লোকও পৃথিবীতে ছিল। কথা বলেন না কেন? নিজেই রব, আনা রব্বুকুমুল আলা, এ জাতীয় মানুষও পৃথিবীতে এসেছে, নিজেই রব বলে স্বীকার দাবি করেছে। কিন্তু মৃত্যুকে অস্বীকার করবার মতো মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আসে নাই। কিয়ামত পর্যন্ত মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ দুনিয়াতে আসবে না। মৃত্যু তো আমাদের আছেই। রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বললেন, আমরা যেহেতু মুমিন, আমরা শুধু মৃত্যু পর্যন্ত বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস মৃত্যুর পরে অনেক আগানো। যেমন আমাদের বিশ্বাসের মধ্যে ইন্নাল জান্নাতা হক, ওয়ান নার হক, ওয়াল হাউজ হক, ওয়াস সিরাত হক, ওয়া রুইয়াতুল্লাহি তাআলা হক। এটা লম্বা ফেরেশত আছে। আমাদের ঈমানের মরণের পরে যেগুলি, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ, জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার, পুল সিরাত, আরো অনেক কিছু। যেহেতু আমাদের বিশ্বাসে এত লম্বা ফেরেশত আছে, এ কারণেই রব আমাদেরকে ডেকে বললেন, তোমাদেরকে আমি বলছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। কেন? কারণ এ পথ বড় সঙ্গীন, বড় ভয়ঙ্কর, বড় ডিয়ারিং, বড় ডেঞ্জারাস। একজন কবি বড় চমৎকার বলেছেন,
কবি বলেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। কবি আমাদেরকে ডেকে বলছেন, ও গুনাহগার, নিরাশ হইও না, কারণ আমাদের রব যিনি, উনি অত্যন্ত দয়াময়। বন্ধুরা আমার, সিরিয়াস, ক্ষমাশীল। তোমার গুনাহ কত হতে পারে, তার চাইতে রব্বুল আলামিনের ক্ষমা আর দয়া অনেক বেশি। রুমিয়ে জামান বলা হতো। করাচির হযরত শাহ হাকিম মুহাম্মদ আখতার রহমাতুল্লাহি আলাইহি, উনি এক কিতাবের ভিতরে, বন্ধুরা আমার, বয়ানের ভিতরে লিখেছেন, বলেছেন, পাকিস্তানের করাচি শহরটা, বন্ধুরা আমার, সমুদ্রের কিনারায়। লক্ষ লক্ষ মানুষ এই শহরের ভিতরে বাস করে। তারা তাম মানুষগুলি দৈনিক একবার, দুইবার, তিনবার প্রতিদিন মল ত্যাগ করে। সমস্ত মলগুলি ড্রেনেজের মাধ্যম দিয়ে এক পর্যায়ে, বন্ধুরা আমার, সমুদ্রের কিনারে জমা হয়। দীর্ঘদিন পর্যন্ত যখন তাম শহরের লক্ষ লক্ষ মানুষের মলমূত্র জমা হয়, ওই অঞ্চলটা গান্দা হয়ে যায়, গন্ধ হয়ে যায়। এরপরে সমুদ্রের ভিতরে যখন উত্তাল তরঙ্গ তৈরি হয়, একটা মাত্র তরঙ্গের বাড়িতেই মুহূর্তের ভিতরে পুরা উপকূলটা, বন্ধুরা আমার, পবিত্র করাইয়া দিয়ে যায়। হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মুসলমান, আমরা আমাদের জীবনের 70-80 বছর পর্যন্ত যত অপরাধ আমরা করেছি, গান্দা আর গন্ধ হয়ে গেছে। তাই বলে তুমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না। প্রকৃত অর্থে পদ্ধতি মেনে আল্লাহর কাছে যদি ইস্তেগফার যদি করতে পারো, রব্বুল আলামিনের মাগফিরাত আর দয়ার সমুদ্রের ভিতরে এমন এক তরঙ্গ তৈরি হয়, একটা ধাক্কা দিয়ে বান্দার 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করে পবিত্র করে দিয়ে যায়। আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু। মুহতারাম হাজিরিন, গুনাহ আমার যতই হোক, রবের রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, কোনো অপশন নেই। তবে কবি আবার সাথে সাথে সতর্ক করে দিয়েছেন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দা। রব তোমার বহুত দয়াময়, বহুত মাগফিরাত করেন, তাই বলে তুমি পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না। ওয়ালা তারহালান্না বিলা উদ্দা। রব বড় ক্ষমাশীল, বড় দয়াময়, তাই বলে তুমি পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না। কেন? ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। এই পথ বড় ডিয়ারিং, বড় ভয়ঙ্কর, সিরিয়াস, ডেঞ্জারাস এই পথ। এই পথের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোড বসানো আছে। এই মোবাইল কোড এমন সিরিয়াস, কোরআনে হাকিমের মধ্যে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের যে দায়িত্বরত ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। ফেরেশতা হলো এমন জাতি, রব যাকে যে দায়িত্ব দেন সে দায়িত্ব মিয়া ওয়া জিয়াদা তারা পালন করে। এমন একটা জাতি, সেই ফেরেশতার চেকিং থাকবে আমার কবরের পথে। এমনকি মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তখনই তো আমার পুঁজির দরকার হবে। এরপরে যখন কবরে রাখতে যাবে, তখনই তো আমার আবার চেক হবে। কবরের ভিতরে রাখার পরে চেক তো একটা না। আমরা তো নিজেরাই দেখেছি, দেশের থেকে, এই দেশ থেকে আর এক দেশে চলে গেলে সাথে সাথে ওই দেশের এয়ারপোর্টে অনেক চেকিং হয় না? হয় না? কথা বলেন না কেন? কি বলে লোকেরা? লম্বা সিরিয়ালে দাঁড়ায় আছি। কিসের সিরিয়াল? কথা বলেন না কেন? হ্যাঁ, বুঝি নাই। চেক ইমিগ্রেশন, ইমিগ্রেশনের লম্বা সিরিয়ালে দাঁড়ায় আছি। এই একবার পাসপোর্ট দেখে, আবার ভিসা দেখে, আবার দেখে যে কোন হোটেল, কত কিছু। একটা রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র গেলে যদি এত কিছু চেক করে, এক জগৎ ছেড়ে যখন আর এক জগতে ঢুকবো, সেইখানকার চেক কত কড়াকড়ি হবে। এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র গেলে যদি এত চেক হয়, এক জগৎ ছেড়ে যখন আর একটা জগতে ঢুকবো, তখন কি পরিমাণে চেক হবে। সেই জায়গায় চেক হবে কঠিন। একটা মিসাল দিলে আপনারা খুব ভালো বুঝবেন।
আমাদের দেশের যুবকদের, বর্তমান যুবকদের সবচাইতে বড় কমন চাহিদা হলো দুইটা। একটা হলো R15, এটা হুন্ডা, আর একটা কি আইফোন। কথা বলেন না কেন? এই দুইটা যদি কোনো যুবক পেয়ে গেল তাহলে আমেরিকার প্রেসিডেন্ট ওর কাছে কোনো বেলই নাই। কারো কাছে যদি R15 থাকে আর আইফোন থাকে, ও মনে করে আমেরিকার প্রেসিডেন্টের কোনো বেলই নেই আমার কাছে। এই ধরেন কোন এক বাবার কাছে সন্তান, ধরেন ওরা বাপ চাচা 7 জনে মিলে একটা বাচ্চা, তার মানে কারো কোনো বাচ্চাই হয় না, এই একটাই হয়েছে। এই বাচ্চাটা বলেছে আমাকে একটা R15। 7 চাচা বলল কি R15, 7 লাখ টাকা দিয়ে তোরে এই বর্তমান পৃথিবীর সবচাইতে সেরা হুন্ডাটাই কিনে দেব, তুই মাত্র একটা বাচ্চা আমাদের। ঠিক আছে, ভালো কথা। তারে হুন্ডা নগদ, একদম 100% টোটাল নগদ টাকা দিয়ে হুন্ডা কিনে দিয়েছে। এখন বলুন তো দেখি, যুবকেরা যদি তাদের পছন্দনীয় কোনো জিনিস পায়, হুন্ডা হোক আর ফোন হোক, সর্বপ্রথম এটা কোন জায়গায় প্রদর্শনী করতে যায়? ঘরের ভিতরে নিয়ে তো লাভ নাই, 2 জায়গায় বেশি যায়। 1 নম্বর হলো মামার বাড়ি, নানার বাড়িতে যদি ওর বয়সের কোনো ভাই বোন থাকে তাহলে সেখানে আগে যায় দেখানোর জন্য, দেখ আমি এটা কি কিনে নিয়ে আসছি। আর একটা হলো যে নানা বাড়ি বাবা বাড়ি নাই, কিন্তু ভাইয়ের শ্বশুর বাড়ি, বোনের শ্বশুর বাড়ি আছে, ওর বয়সের লোক। আমাদের সিরাজগঞ্জের বিয়েই বলে, আপনারা তালতো ভাই বলেন তাই না? তালতো ভাই না, তালতো ভাই বলেন, আমাদের সিরাজগঞ্জে বলে বিয়েই। তো ওর বয়সের যদি তালতো ভাই বোন থাকে তাহলে প্রথম টার্গেট করে সেখানে। কেন? যত লোককে দেখাইতে পারবে তত মজাও পাবে। কিন্তু কথা হলো, নগদ টাকা দিয়ে গাড়ি কিনে বাসার থেকে রওনা করলো তাওই বাড়ি যাওয়ার জন্য, কিন্তু রাস্তার ভিতরে 30 কিলোমিটার রাস্তা, 10 কিলোমিটার রাস্তা যাওয়ার পরেই এক কড়া করে যদি মোবাইল কোড থাকে, বলুন তো দেখি, যতই নগদ টাকা দিয়ে এই গাড়ি কিনুক, এই গাড়ি নিয়ে এই কি বলে তালতো ভাইয়ের বাড়ি পর্যন্ত যেতে চাইলে 2টা কাগজ যদি না থাকে তাইলে আর সম্ভব হবে না। একটা হলো ড্রাইভিং লাইসেন্স আর একটা হলো গাড়ির লাইসেন্স। কথা বলেন না কেন? কয়টা কাগজ লাগবে? 2টা কাগজ। 2টা কাগজ যদি না থাকে, যতই নগদ টাকা দিয়ে কিনুক, এখান থেকে খুব স্পিডে যাবে, যেই মাত্র সিগন্যাল দিবে দাঁড়াতে হবে, কাগজ দেখাও, কাগজ নাই, তাইলে আর তালতো ভাইয়ের বাড়ি যাওয়া দরকার নাই, থানায় চলো। ঠিক বললাম না? ঠিক বললাম? আমরা যারা এই জগৎ ছেড়ে পরপারের জগতে যারা যাব, কবরের দিকে যারা পথ অগ্রসর হব, আমাদেরকেও মনে রাখতে হবে শুধু আমি গেলেই হবে না, 2টা কাগজ দুনিয়া থেকে কমপ্লিট করে নিয়ে যেতে হবে। কয়টা কাগজ? 2 কাগজ। 2 কাগজ যদি কমপ্লিট থাকে, রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট জানায় দিয়েছেন, তাহলে তুমি সোজা জান্নাতের গন্তব্যে পৌঁছে যাবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমার কাছে যেই 2 পুঁজি থাকা লাগবে, 2টা কাগজ, একটার নাম হলো ঈমান আর একটার নাম হলো ইসলাম। একটার নাম হলো ঈমান আর একটার নাম হলো নেক আমল। ইসলাম আর নেক আমল একই জিনিস বন্ধুরা আমার। এই 2টা পুঁজি, 2 কাগজ যার কাছে থাকবে, এই লোকটা মরণের পরে আল্লাহ বলেন আমি তাকে সোজা জান্নাতুল ফিরদাউসের ভিতরে মেহমানদারি করব। খুব ভালো করে বুঝবেন, 2টার ভিতরে যদি প্রথমটা কারো কাছে নেই, প্রথমটা নেই, তাহলে তো জিন্দেগিতেই কোনোদিন আল্লাহ পাকের জান্নাতি হওয়ার কোনো সম্ভাবনা তার নাই। কিন্তু প্রথমটা কারো কাছে আছে, দ্বিতীয়টা তার নাই, বন্ধুরা আমার, তাদের কন্ডিশন অত্যন্ত কঠিন হবে, ভয়াবহ হবে, বড় কষ্টের হবে। এ কারণে প্রথম পুঁজি যাদের আছে ঈমান, তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে প্রথম পুঁজির মালিকেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমাকে যেমনটি ভয় করা দরকার তেমনটি ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বিতীয় পুঁজি কমপ্লিট না করে কবরের জগতে যাত্রা করো না। ঈমান আছে, নেক আমল,
ইসলাম এটাও তোমাকে পুরোপুরি মানতে হবে। ঈমান আছে ইসলাম নেই, তাইলে কিন্তু তুমি ঝুঁকিতে পড়বা। কেমন ঝুঁকি? ঈমানই যদি না থাকে মৃত্যুর সময় তো ভয়ঙ্কর অবস্থা হবে। আর যদি ইসলাম না থাকে তাহলে মরণের পরে পরপারে অনেক অনেক সিরিয়াস অবস্থার মুখোমুখি হতে হবে। আমি আপনাদেরকে হাদিসে পাক থেকে 2-3টা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমরা প্রত্যেকেই জানি, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত, একজন মানুষের মৃত্যুর সময় আসলে আল্লাহ তাআলা সবার কাছে এক কিসিমের আজরাইলকে পাঠান না। আল্লাহ পাকের কাছে অনেক রঙের কাজ করার বিভিন্ন মানে কোয়ালিটির মানুষের জান কবজ করার জন্য বিভিন্ন কোয়ালিটির ফেরেশতা আছে। যে লোকের কাছে ইমানের পুঁজি আছে, ইসলাম আছে, ওর তো কোনো ঝামেলাই নাই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওর কাছে মৃত্যুর সময় যেই ফেরেশতা পাঠান তাকে রব্বুল আলামিন ইনফরমেশন করে দেন। কি ইনফরমেশন করেন? এই যাও, তুমি আমার বান্দার জান কবজ করার জন্য যাও, কিন্তু গিয়েই তার উপরে টর্চারিং করবা না, নির্ধারিত টাইমের একটু আগে যাও, গিয়ে আমার ওই বান্দার সাথে তুমি সখ্যতা করো, ওর সাথে তুমি মোহাব্বত তৈরি করো, ওর সাথে মুআনাসাত তৈরি করো, ওকে মজার মজার কথা বলো, মজার মজার কথা বলো। তোমার সাথে যখন তার একটা সখ্যতা তৈরি হবে তখন তুমি ওকে ইনফরমেশন করো যে তোমাকে নিয়ে যেতে এসেছি। এরপরেও যদি তার ভিতরে কোনো ভয়ভীতি ঢোকে তখন তাকে শান্ত করবার জন্য যা করবার তুমি তা বলো। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জগৎ বিখ্যাত আলেমদের অন্যতম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ উনিও লিখেছেন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাই তার খুতবাতের ভিতরেও এসেছে, ইমানদারের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা প্রকৃতির আজরাইলকে পাঠানো হয়। এসে সে ওই লোকটার ইমানদারের সামনে দাঁড়িয়ে দুনিয়ার দুঃখ দুর্দশার কথাগুলি তুলে ধরেন, পরপারের সুখ শান্তি অনাবিল প্রশান্তির কথাগুলি তুলে ধরেন এমন আন্দাজে যাতে করে ওই আল্লাহর বান্দার দিল দুনিয়া থেকে এমনি আখিরাতের দিকে যেতে ইচ্ছে করে। এই সুযোগে আস্তে করে ধাক্কা দিয়ে তার আত্মাটা বের করে নেওয়া হয়। কিতাবের ভিতরে লেখছেন, কখনো এমনও হয় দিনদার বটে, ইমানদার বটে, দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে থাকার কারণে দুনিয়ার প্রতি তার একটুটা হলেও বন্ধুরা আমার মায়া হয়েছে, কিন্তু দিনদারিতে তার কোনো ঘাটতি ছিল না। এ কারণে তার দিলটা তার ওয়াজ নসিহতে আখিরাতের দিকে ধাবিত হতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ইনফর্ম করেন, এ ফেরেশতা ওয়াজ বন্ধ করে দাও, যেই সমস্ত সুখ শান্তির কথা আমার বান্দাকে এতক্ষণ পর্যন্ত শুনাইলা, মেহে তুমি এখন ওয়াজ বন্ধ করে ডিরেক্ট আমি তার জন্য যে শান্তির ব্যবস্থা করেছি জান্নাতখানা আমার বান্দার চোখের সামনে তুলে ধরো। কিতাবে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাকের নির্দেশ পেয়ে বিশেষ দিনদার ইমানদারের সামনে তখন তার জান্নাতের ঠিকানাটা তুলে ধরা হয়। তার চোখের মাঝখানে তার জান্নাতের ঠিকানার মাঝখানকার সকল পর্দাকে ক্লোজ করলেই উনি যখন এই অস্বাভাবিক জিন্দেগিতে যা দেখে নাই এমনটি দেখে মৃত্যুর সেই মুহূর্তেই এমন একটা হাসি দেয়, হাসির সাথে সাথে এই সুযোগেই মালাকুল মউত তার জানটা কবজ করে নেয়। সে বুঝতেও পারে না, আর সেই হাসিটা তার মুখের মধ্যে থেকে যায়। মানুষ তার জীবনের শেষ গোসলটা দেয়, তখনও তার মুখে হাসি আছে। মানুষ তাকে কাফন পরায় রাখছে, তখনও তার মুখে হাসি আছে। সবাই মিলে যখন তাকে কবরস্থ করার জন্য নিয়ে যায়, সবার চোখে পানি থাকলেও ওই ইমানদারের মুখে হাসি, সে কবরের ভিতরে যায়। আমার নিজের ফ্যামিলির একজনকে আমি দেখেছি, আমার নিজের আপনজন। উনি যখন ইন্তেকাল করেন, উনি ছিলেন হাসপাতালে বগুড়ার।
আমি ছিলাম ঢাকায়, এতেকালের খবর আসলো, আমি চলে গেলাম। লাশ নিয়ে আসা হলো সিরাজগঞ্জে। লাশটা যখন আমাকে দেখানোর জন্য মাথার কাপড় সরিয়েছে, উনি হাসলে ওনার এই দাঁতের কিছু অংশ বের হয়ে যেত। আমি দেখতেছি, কাপড় সরানো মাত্র দেখি উনি হাসতেছে। ওনার হাসি দেখে আমার কান্নাটা আরো বেড়ে গেল, আমার কান্না আরো বেড়ে গেল। মুহতারাম হাজিরিন, মৃত্যুর সেই কঠিন সময় ওই হাসি দেয় কারা? আল্লাহর জান্নাত নিজের চোখে দেখতে পারে যারা। হাসি দেয়, এই অবস্থাতেই তার মালাকুল মউত জান কবজ করে নিয়ে যায়, হাসিটা তখনও চলতেই থাকে। মুসলমান ভাইরা রে আমার, কিতাবের ভিতরে লিখেছে, অতীত জামানার ভিতরে একজন বুজুর্গ ছিলেন। ওনার জান কবজ করার জন্য মালাকুল মউতকে যখন পাঠানো হলো, তাকে ইনফর্ম করা হয়েছে, শোনো, তার সামনে গিয়ে তুমি ওয়াজ বক্তৃতা করা দরকার নাই, বরং ডিরেক্ট তার সামনে আমার জান্নাত খানা তুলে ধরো, যাতে করে আমার বান্দা আমার জান্নাতের সৌন্দর্য দেখে জান্নাতের দিকে তার দিলটা চলে আসতে চায়। মালাকুল মউত তাই করলেন। কিন্তু যখনই বুজুর্গের চোখের সামনে জান্নাতটাকে তুলে ধরা হলো, বুজুর্গ সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধ করে নিলেন। আবেগ আপ্লুত হয়ে বন্ধুরা আমার চোখের কর্নার দিয়ে পানিগুলা ছেড়ে দিয়ে কবিতা আবৃত্তি করা শুরু করলেন। লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি মা ক্বাদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি। বলতেছিলেন, ওগো রব্বুল আলামিন, 70-80 বছরের জীবন তুমি আমাকে যা দিয়েছিলে, টোটাল লাইফটাই তো তোমার প্রেমের আগুনে অন্তরটাকে জ্বালিয়ে কয়লা করেছি। জীবনে কোনোদিন রাত্রির গভীর রাত্রের ভিতরে সুন্দরী স্ত্রীর বেডে তামাম রাত্রি কখনো ঘুমাইলাম না। গভীর রাত্রে সুন্দরী হালাল স্ত্রীর বিছানাটাকে লাথি মেরে তোমার প্রেমে পড়েই তো তোমার কুদরতের পায়ের উপরে সেজদা দিলাম। সারা জিন্দিগির কখনো তো জান্নাত জান্নাত নামের তসবিহ গাই নাই, আল্লাহ আল্লাহ নামের তসবিহ গাইলাম। টোটাল লাইফটা তো শুধুমাত্র তোমার দিকে পৃথিবীর মানুষদেরকে ডাকলাম। টোটাল লাইফটা তোমার প্রেমে অন্তরে আগুন জ্বালাইলাম, লাইফটা তোমার মহাব্বতে ব্যয় করলাম। অন্তিম মুহূর্তে এই ভালোবাসার প্রতিদান কি এইটা? তুমি যা দেখাইলা, তুমি যা দেখাইলা, এটাই যদি আমার প্রতিদান হয়, তাহলে তো আমি আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছি। কেন? जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिलमा जितने नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदार तू। বুজুর্গ চোখ বন্ধ করে কান্না করে কবিতা আবৃত্তি করতেছিলেন। রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, বন্ধ করো, জান্নাতকে যেভাবে ছিল সেভাবেই রাখো। আমি বুঝেছি আমার পাগল আমার জালওয়া দেখা ছাড়া তার তৃপ্তি আর মজা হবে না। এই জন্য মুসলমান রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, পৃথিবীর যেই মানুষগুলি বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই স্লোগানের উপরে দুনিয়াতে সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো যতই বয়ে যাক না কেন, জীবনেও কোনোদিন রব্বুনাল্লাহর স্লোগান থেকে সরে না। হত্যা করার হুমকি দিলেও সরে না, খুন করে ফেললেও সরে না, রিমান্ডে নিলেও সরে না। জীবনকে বাজি রেখে রব্বুনাল্লাহর স্লোগান যারা অন্তরের ভিতরে ধরে রাখে, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত না আসে, এতক্ষণ পর্যন্ত যারা অন্তরের ভিতরে এটাকে ধরে রাখে। বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময়ে ফেরেশতা বন্ধুরা আমার তাদের কাছে আসে, আসার পরে সখ্যতা গড়তে থাকে, একটা পর্যায়ে মজার মজার কথা বলতে থাকে। এরপরে যখন তাকে মেসেজ দেয়, ভাই আমি তো তোমাকে নিতে এসেছি, লোকটি তখন বিচলিত হয়ে গেলে ফেরেশতা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি যেখানে যাচ্ছ সেই জায়গার কোনো ভয় নাই, তুমি যেই জায়গায় যাচ্ছ সেই জায়গার কোনো ভয় নাই, তুমি যা রেখে যাচ্ছ এ নিয়ে তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, কারণ আমরা তোমাকে এখান থেকে নিয়ে কোথায় যাচ্ছি?
জান্নাত। তোমাকে তো উন্নত জায়গায় নিয়ে যাচ্ছি, ভাঙ্গা বাড়ি রেখে চাঙ্গা ঘরে নিয়ে যাচ্ছি তোমাকে। কিসের পেরেশানি? দুনিয়াতে চোখ আছে, ব্যথা আছে, মাথা আছে, ব্যথা আছে, দাঁত আছে, ঝামেলা আছে, শরীর আছে, প্রবলেম আছে। আখিরাতে কিছুই, কথা বলেন না কেন? দাঁতে ব্যথা হবে, ময়লা হবে, কানে কখনো ঝামেলা হবে, স্কিন কখনো ঠসঠসে হবে, যৌবনে কখনো ভাটা আসবে, আর একটু জোরে বলেন, কখনো মাথা ঘুরাবে, কখনো আতঙ্ক কাউকে গ্রাস করবে, কখনো কোনো শঙ্কা কাউকে টাচ করবে না। আজকের বাংলাদেশে যত বড় চেয়ারের লোক দেখেন, তার জীবনের সংখ্যা আতঙ্ক তত বেশি। আমাদের দেশের মানুষ মনে করে সেনা প্রধানের এত লাখ লাখ সেনা, সব অস্ত্র তার হাতে, গিয়া দেখেন আপনার জীবনের যতটুকু নিরাপত্তা আছে ওরটা তাও নাই, সেনা প্রধানের তাও নাই। আমরা মনে করেন পুলিশের আইজিপি সে যে কত মজায় আছে, কত মজায় আছে, যা জিজ্ঞাসা করেন। প্রতিটি মুহূর্তেই চিন্তা করে, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। দুনিয়ার যত মানুষই হোক, যত বড় রাজাদিরাজ হোক, এই পৃথিবীতে শঙ্কা মুক্ত জীবন, কথা বলেন না কেন? কারণ নাই। যদি পৃথিবীতে শঙ্কা মুক্ত জীবন কেউ পেতে চায়, তাহলে তাকে ঈমান যত কমপ্লিট ক্লিয়ার করবে, দুনিয়াতে সেই লোকটা তত বেশি নিজেকে শঙ্কা মুক্ত জীবন কাটাতে পারবে। আমরা যদি বলি অত্যুক্তি হবে না, শঙ্কা মুক্ত নির্ভীক জীবন এদেশের সেনা প্রধানের নাই, হাদিদের ছিল, হাদিদের ছিল। কেন? হাদিরা তো মৃত্যুকে আলিঙ্গন করার জন্য রেডি। হাদিকে যখন ফোনে যখন একজন থ্রেট দিয়েছে যে তুই তোর জন্য একটা কফিন ঠিক করে রাখ, তোর কিন্তু সময় শেষ, হাদি উত্তরে কি বলছে? আমার জন্য মোটা তাজা কোনো উন্নত কফিনের দরকার নাই, কারণ আমি তো হারাম খায় আমি আমার বডিকে মোটা করি নাই, আমার জন্য নরমাল কাফনের কাপড়ই যথেষ্ট। নরমাল কাফনের কাপড় আমার জন্য যথেষ্ট, অনেক মোটা কফিন আমার দরকার নাই, কারণ আমি হারাম খায় আমার শরীরটাকে মোটা করি নাই। কত বড় স্পিরিটওয়ালা কথা! ইউনিভার্সিটির এই ছেলেটা, ও যেন সত্যি আমাদের চাইতে অনেক ফাস্ট দিনের লাইনে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, সেই জীবনের শান্তি আর মুক্তি কমপ্লিট করতে চাইলে কয়টা পুঁজি লাগবে? কয়টা? দুইটা। রব্বুল আলামিন তাই তো ঈমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। রবকে যেমন ভয় করা দরকার তেমন ভয় অন্তরে ঢুকাও। আর তোমাদেরকে বলছি, কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। কেন? এ পথের বাঁকে বাঁকে মোবাইল কোড বসানো আছে, চেক হবে, কোন জায়গায় 2 নাম্বারি 1.5 নাম্বারি করবার কোনো সুযোগ নেই। মৃত্যুর সময় তো ঈমান যার আছে, ঝামেলা তার নাই, ফেরেশতা এসে তার সাথে গল্প করে। সুবহানাল্লাহ বললেন না যে? মালাকুল মউত এসে যদি কারো সাথে গল্প করে, তাহলে এখানেই তো সিগন্যাল বোঝা যায় আমাকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে আমার অবস্থা কেমন হবে। কথা বলেন না কেন? পুলিশ আসছে কি বলে আর কি আসামি ধরার জন্য, পুলিশ আসামির কাছে গিয়ে যদি আসামিকে সার করে, তাহলে আসামি বুঝবে যে আমি এখান থেকে ওইখানে গেলেও, কথা বলেন না কেন, এখানে তো আব্বা বলে, চাচা বলে, ড্যাডি বলে, বাপ বলে, ওইখানে তো যে আমাকে নিয়ে যাচ্ছে ও তো আমারে সার বলে, ও আর আমারে কি করবে? কথা বলেন না কেন? মৃত্যুর সময় যদি মালাকুল মউত এসে আমারে সার করে, তাহলে কবরে আমার কি হবে এখান থেকেই বোঝা যায়। মুহতারাম হাজিরিন, যদি সার না করে তাইলে কিন্তু ঝামেলা আছে, তাইলে ঝামেলা আছে। হাদিসে পাকে সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, মাত্র সর্বপ্রথম একজন মানুষ মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার পরে 3 মুঠ মাটি মুখে অথবা বুকে দিয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াই তো আপনাদের নাকি? আপনাদের এখানে ভাগটাগ আছে নাকি? আবার না চিটাঙ্গে তো আবার ইহাবি ওহাবি আছে? আমাদের সিরাজগঞ্জে ইহাবি ওহাবি নাই। ইহাবি ওহাবি বুঝেন তো? মাশাআল্লাহ। আপনারা ইহাবি ওহাবি সবাইকে দোয়াই পড়ে নাকি? না, আমি জানার জন্য বলতেছি। আসলে
সবাই তো এই দোয়াই পড়ে মনে হয়, সবাই একই দোয়া পড়ে আলহামদুলিল্লাহ। এই দোয়া যেমন এক, কোরআন শরীফও এক, হাদিস শরীফও এক, আল্লাহও এক, রসুলও এক। আমরা ছোটখাটো সমস্যা নিয়ে বেশি ঝামেলা করতে যাব না। মনে রাখবেন, যত বেশি একদিক থেকে ঝামেলা হবে, অপর দিক থেকেও ঝামেলা বাড়বে। পারলে ধীরে ধীরে হৃদ্যতা, আন্তরিকতা তৈরি করবেন, ইনশাআল্লাহ সবাই একদিন একসঙ্গে আল্লাহর দিন দুনিয়াতে কায়েমের জন্য ময়দানে যখন যাব, তখন ওই শত্রুগুলি লেজ গুটিয়ে যাইতে বাধ্য হবে। যেই ফ্যামিলির ভাইয়ে ভাইয়ে সমস্যা থাকে, ওই ফ্যামিলিকে চুরমার করতে গ্রামের মানুষের বেশি টাইম লাগে না। ভাইয়ে ভাইয়ে যদি সমস্যা থাকে, ওই ফ্যামিলিকে শেষ করতে প্রতিবেশীর সময় লাগে না। কিন্তু প্রতিবেশী যদি দেখে যে ওরা ভাই ভাই এক, তাইলে কিন্তু কখনো কাউকে টাচ করার সাহস পায় না। আমি আপনাদেরকে আজকে গহিরাতে কথাটা বলেছি, এখানেও আপনাদেরকে বলি, সেটি হলো আমাদের অনেক সময় এমন হয়, ভাইয়ে ভাইয়ে জমি বাটোয়ারা নিয়ে একেবারে দামাস সম্পর্ক, একজন আর একজনকে সইতেই পারে না। এমন মুহূর্তে যদি হঠাৎ করে অন্য গ্রাম অথবা অন্য মহল্লার একজন বাবার কোনো এক সম্পদের উপরে হামলা চালায়, তখন কি ভাইয়ে ভাইয়ে এই গন্ডগোল ঠিক থাকে না? সব এক হয়ে যায়, সব এক হয়ে যায়। কেন? ভাগ বাটোয়ারা নিয়ে কোনটা ঝামেলা সেটা পরে দেখবো, তুই বাবার সম্পদ দখল করতে আসতোস, এই হাত আর তোর সাথে নিয়ে যেতে দেব না। মুহতারাম হাজিরিন, আমরা যদি এই চরিত্র অবলম্বন করি, তাহলেও বাংলাদেশে কোন নাস্তিকার মুরতাদেরা ধর্মের বিরুদ্ধে আওয়াজ করার সাহস পাবে না। রামবাম আর হলুদ সাংবাদিকতার দ্বারায় দেশের যে ভয়ঙ্কর সর্বনাশ অতীতে হয়েছে, আগামী দিনে এই সর্বনাশ করবার সাহস কোন ওই জাতীয় নীতিভ্রষ্ট সাংবাদিকদের বুকের ভিতরে ঢুকবে না। আমাদের মিলাদ কিয়াম নিয়ে যা ঝামেলা আছে, ওইটা আমরা ভিতরে ভিতরে ঠিক করব। কিন্তু আল্লাহ বিরোধী কথা বললে, রসুল বিরোধী কথা বললে, কোরআন বিরোধী কথা বললে, হাদিস বিরোধী কথা বললে, দিন বিরোধী কথা বললে, ইহাবি ওয়াহাবি এতাতি ওয়াজাহাতি সব এক প্ল্যাটফর্মে দাঁড়ায়া একটা তাকবীর দিতে পারলে নাস্তিকরা পেশাব না পায়খানা করে দিতে বাধ্য হবে। যখনই আমরা ছোটখাটো বিষয় নিয়ে একজন আর একজন থেকে চিরতরেই তাকাবো না, তোরে মেরে ফেলুক, শুধু আরে মারবে না আমারেও ছাড়বে না। কথা বলেন, শুধু আরে মারবে না আমারেও, শুধু আগে আর পরে। কথা বলেন না কেন? শুধু আগে আর পরে। এই জন্য আমরা বিশেষ বিশেষ কিছু জায়গাতে গিয়ে সব একসাথে দাঁড়াতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের এলাকায় দেখছি ভাইয়ে ভাইয়ে সমস্যা আছে, বাইরের কেউ আক্রমণ করছে এক, আবার গ্রামে প্রতিবেশী সমস্যা আছে, গ্রামের উপরে যখন আক্রমণ করে সব পুরা গ্রাম এক হয়ে গেছে। এই নীতি আমরা অবলম্বন করতে পারি না ইনশাআল্লাহ। আর আমরা যদি তাদেরকে মুহাব্বত আর ভালোবাসার সাথে সঠিক জিনিস বুঝাইতে পারি, ইনশাআল্লাহ ফিরে আসবে। লম্বা কথা ওদিকে বলতে চাই না। আপনাদের চট্টগ্রামের একজন হুজুর ছিলেন, হযরত মাওলানা ইউসুফ নিজামী, নাম শুনছেন কিনা? অনেকে শুনেছেন হয়তো। বাড়ি ওনার মিরসরাই। বগুড়া জামিল মাদ্রাসার মুহতামিম ছিলেন লম্বা টাইম পর্যন্ত। উনি আমাকে যে কথাটা বলেছিলেন, সেই কথাটা আপনাদেরকে শোনায় দেই। সেটা হলো, আমি একদিন বয়ান করে জামিল মাদ্রাসার মেহমানখানায় আসি, ফজরের নামাজের পরে আমাকে বলতেছে, আব্দুল বাসেত কোথায় গিয়েছিলেন? হুজুর অমুক জায়গায় গিয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। পরে হুজুর বলতেছে, শোন, এটা কিন্তু আপনারা যদি আপনাদের উপরে নেন, মানে এটা কঠিন হিসাবে নেন, তাহলে আমি দুঃখিত হব। আমি কিন্তু নর্মালি একটা কথা বলতেছি, এখান থেকে যদি ভালো মনে হয় এটা আপনারা নিবেন। হুজুর বললেন যে, দেখো, এই অঞ্চলের কথাই বলছিলেন, আমাদের চট্টগ্রামে দেখবা যে এই গ্রুপের লোকেরা ওই গ্রুপকে তামাম রাত ওয়াজ করে জাহান্নামে পাঠাইতেছে। আবার ওই গ্রুপের লোকেরা এই গ্রুপদেরকে যত রাত গভীর হয় তত বিনা বিষয়ে জাহান্নামে পাঠায়। এই জাতীয় ওয়াজ আপনাদের অঞ্চলে কি চলে? এখনো চলে? এখনো চলে? আচ্ছা, যাই হোক, তাহলে তো হুজুর তো অনেক আগে বলছেন। হুজুর তো মারাই গেছেন বেশ আগে, 10-12 বছর হয়ে গেছে হুজুর মারা গেছে। তো হুজুর বলতেছে যে এই গ্রুপ ওই গ্রুপের বিরুদ্ধে বলে, ওই গ্রুপ এই গ্রুপের বিরুদ্ধে বলে লাভ কতটুকুন হয়েছে? হুজুর বললেন, অমুক এই কি বলে বিল্ডিং যত উঁচা তার চাইতে অমুক বিল্ডিং আলো উঁচা। আমি কিন্তু অমুক অমুক ফলানা বলতেছি, নাম বলতেছি না, আপনারা বুঝে নিয়েন যে অমুক বিল্ডিং যত উঁচা তার চাইতে অমুক বিল্ডিং আরো উঁচা।
এটাই তো বাড়তেছে। হুজুর বলেন আমি যখন বগুড়া জামিলে আসি প্রথম, এসে দেখি বেদাত রুসুমাত খারাফাত দিয়ে একদম ভর্তি, একদম সিরিয়াস। তারপরে আবার বগুড়াতে সে বিহারি, বিহারি মানেই তো বুঝেন বেদাতের আখড়া। সেই জায়গাতেই জামিল মাদ্রাসা। হুজুর বলেন আমি ওইখানে যাওয়ার পরে কিছুদিন অবজারভেশন করলাম অবস্থাটা। এরপরে আমি ভিতরে ভিতরে ফিকির করলাম, দোয়া করলাম, আল্লাহ কোন পথে বেদাত রুসুমাত খারাফাত থেকে এই জাতিকে রক্ষা করা যায়। হুজুর বলেন আল্লাহ আমার দিলের ভিতরে ঢেলে দিল যে তুমি যদি ফাঁকের থেকে ফতুয়া সারো, ওরাও ফাঁকের থেকে ফতুয়া সারবে। তো ফতুয়া সারা দরকার নেই, একটা কাজ করো, মাঝে মাঝে তুমি ওদের কাছে গিয়ে বসো। হুজুর বলেন আমি মাঝে মাঝে ওদের মিলাদ মাহফিলে গেলাম। আমি মিলাদ মাহফিলে গেলে তো ওরা ওদের সিস্টেমে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় যায়। হুজুর বলেন যে আমি দাঁড়াই নাই, আমি বসেছিলাম, কিন্তু ওদের এই কাজের বিরোধিতা করলাম না। 2 দিন 3 দিন বগুড়ার সবচাইতে বড় মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, সঙ্গত কারণে অনেক লোক আছে যারা ওই হুজুরদেরকেও দাওয়াত দেয়, হুজুরদেরকেও দাওয়াত দেয়। তাদের সাথে সম্পর্ক হলো তারা হলো ওই গ্রুপের, আর এর সাথে সম্পর্ক হলো এলাকার সবচেয়ে বড় মাদ্রাসার হুজুর, এই জন্য তার সাথেও সম্পর্ক। হুজুর বলেন 2 দিন 3 দিন 5 দিন তারাই মিলাদ পড়ায়। 10-12 দিন পরে এখন বাড়িওয়ালাই বলতেছে যে হুজুরকে এতদিন দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, শুধু আমাদের হুজুরাই মিলাদ পড়াইলো, আজকে একটু জামিল মাদ্রাসার হুজুর মিলাদ পড়া। জামিল মাদ্রাসার হুজুর মিলাদ পড়াবো, আলহামদুলিল্লাহ ভালো। হুজুর বলেন আমি যখন এইটা পাইলাম, দিলে আল্লাহ পাকের কাছে খুব শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আমার 10 দিনের আশাটা সার্থক, আজকে আমি একটা ফ্লোর পেয়েছি। হুজুর বলেন আমি তখন বললাম বাড়িওয়ালাকে যে আপনি তো জানেন যে আমরা এক রকমের মিলাদ পড়ি, ওনারা আর এক রকমের মিলাদ পড়েন। ওনাকে বুঝাবার জন্য বললাম। তো এতদিন পর্যন্ত ওনাদের পদ্ধতিতে ওনারা পড়েছেন, আমি কোনো আপিল করি নাই। আজকে কিন্তু মিলাদটা আমি আমার মতো করে পড়বো, আপনাদের কোনো আপিল থাকার কথা না, কারণ আমি 9 দিন আপনাদের এখানে বসছি, কোনো আওয়াজ করি নাই। আজকে আমি যেমনি পড়ি তেমনি পড়বেন, অতীতে আপনারা যেমনি পড়েছেন তেমনি। এ কথা বলে হুজুর বলেন 2 মিনিটের একটা ওয়াজ করতাম, বলতাম যে ওনারা যে দরুদ শরীফ পড়েন এটাও দরুদ শরীফ, আর আমি যে দরুদ শরীফটা পড়বো এটা নামাজের ভিতরে যেই দরুদ পড়া হয় সেই দরুদ। এখন আপনারাই বলেন দরুদ ওইটার দাম বেশি না এটার দাম বেশি, আপনার ওই দরুদ নামাজে পড়বেন কি? না হুজুর ওই দরুদ নামাজে পড়বো না। ওই দরুদ যদি নামাজে না পড়েন কেন? বেশি দামি হওয়ার কারণে? বলে না 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 বেশি দামি না। তাই নামাজে যেটা পড়েন ওটার দাম বেশি? বলে জি জি। বলে তাহলে সেই দামি দরুদ যেহেতু আমার কাছে আছে, তাহলে দামিটাই দিয়ে দিই তুলনামূলক কম দামের চাইতে। হুজুর বলেন বসে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে এরপরে দরুদ শরীফ পড়ে দোয়া করে দিলাম। এখন 1 দিন 2 দিন 3 দিন যেখানে যাই সেখানে আমার দায় চলে। হুজুর বলেন মাত্র 20 বছরের ব্যবধানে পুরা বগুড়া এখন তোমরা হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলেও কোনো জায়গায় বেদাত আর পাবা না। উনি বলেন আমি তাদের সাথে না বসলে তাদের সাথে আন্তরিকতা হতো না। আমি এখান থেকে ঢেল ছুটতাম, ওরা ওখান থেকে পাটকেল ছুটত। কথা বলেন কথা বলেন। আর আমার বড় ভাই একতরতিব করেছেন। আসলে আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার ভাইয়া ওই বগুড়াতেই এক এলাকায় আগে মাদ্রাসার মোতামি ছিলেন। সবচেয়ে বড় ডনার যে সে হলো ওই গ্রুপ। আমাদের এলাকায় নাই, বগুড়া নন্দীগ্রামের ওইদিকে একটু ছিল। তো ভাই বলে তার মেন যে মুরব্বী সে মারা গেছে, কয়েকটা মহিষ জব করে বিশাল মেজবানি, মানে আপনাদের মতো বিশাল না, আপনাদের ছোট, আমাদের এলাকার বড়। আপনাদের আমি গতকালকে বলছি চট্টগ্রামে কোনো জিনিস ছোটটা পাওয়া যায় না। আমরা যে খাই কি বলে ওটা শশা, এই এতটুক এতটুক চাকা হয়, আপনাদের শশার চাকা এত বড় বড়। আমাদের শশার ভিতরের বিচিগুলা হয় এতটুকটুক, আপনাদের বিচি আর আমাদের চাকা সমান, শশার বিচি। এরপরে ব্রয়লার তো আছে আলহামদুলিল্লাহ। গরুর যে সমস্ত হাড় হাড্ডি প্লেটে দেয় তাতে প্লেটে এক্সটেনশন দরকার হয়ে যায়, মানে ওটাকে বাড়ানো দরকার, বড় করা দরকার। তার মানে সবকিছু আপনারা বড়টা খান, ঠিক বললাম? কি বলে ওর নাম, সিম খেতে গেছি গতকালকে, সিম, সেটাও দেখি অনেক বড় বড়। আমাদের সিরাজগঞ্জে আবার চিকন চিকন সুন্দরটা পাওয়া যায়। সুন্দর না, আপনাদেরটাই সুন্দর।
এখানে এসে আমারটা সুন্দর বললে কি আর মেহমানদারি ভালো হবে? মোহতারাম হাজির, তো ভাইয়া বলেন যে সেখানে গেছি, পুরা এলাকার মানুষ সেখানে, সবাই বলতেছে মাদ্রাসার সবচাইতে বেশি সহযোগিতা করেছেন উনি। আজকে বাবার মৃত্যুবার্ষিকীতে বাড়িওয়ালা বলতেছে, এসে বলতেছেন আজকের মিলাদটা হুজুর পড়াবে, পাওটা মাদ্রাসার বড় হুজুর। তবে হুজুরের কাছে আমার একটা আবেদন, এখানে মাইক দিয়ে বলতেছে, কি সারা জীবন আপনারা বসে বসে মিলাদ পড়েন, আজকে একটু দাঁড়ায় পড়তে হবে, তাইলে আমি খুব খুশি পাবো। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, উনি দাঁড়ায় মিলাদ পড়তেন, আজকে যদি আমার বাবার সৌজন্যে একটু আপনি দাঁড়াইতেন তাহলে আমি খুব খুশি হব। ভাইয়া বলেন আমি তো মহা মুসিবতে পড়লাম, এই মুসিবত থেকে উদ্ধার হওয়া তো কঠিন, তো দরুদ শরীফ পড়তেছিলাম, আল্লাহ তুমি রাস্তা বের করে দাও। আল্লাহ তাআলার মেহেরবানি। ভাই বলেন আমার মাথার মধ্যে একটা তরতিব আসলো, বিসমিল্লাহ বলে আল্লাহর উপরে ভরসা করে দাঁড়াইলাম, যা যা বলতে হয় তারা যা যা বলে তাই বলে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে এই যে দাঁড়াইছি, আমি আর বসি না, 20 মিনিট তাও বসি না, 30 মিনিট তাও বসি না, 1 ঘন্টা খাওয়ার টাইম পার হয়ে যেতেছে তাও বসি না। শেষ পর্যন্ত যিনি দাঁড় করায় দিয়েছিলেন উনি এসে বলতেছেন হুজুর বসেন। ভাইয়া তখন বলছেন দাঁড় করায় দিলেন কেন, দাঁড়াইতে বলছিলেন কেন? দাঁড়াইতে বলছেন অবশ্যই কোনো কারণে বলছেন। বলে হ্যাঁ। কেন? বলে মিলাদের এই মাহফিলে নবীজি আসে, তো অবশ্যই ভালো কথা। আমরা যখন মিলাদ পড়া শুরু করছি নবীজি তখন আসছেন, নবীজির আগমনে দাঁড়ায়া যাওয়া এটা অনেক বড় আদব, কিন্তু নবীজি থাকতেই বসে পড়া এটা সিরিয়াস বেদব। কি বলেন? নবীজির আগমনে দাঁড়ানো তো অনেক বড় আদব, কিন্তু নবীজি থাকতেই, নবীজি দাঁড়ায় থাকলেন আমি বসে গেলাম, এটা তো সিরিয়াস বেদব। আমি আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করতে রাজি নাই, নবীজি যখন যাবেন তারপরে আমি বসবো। এখন বলেন তো দেখি নবীজি কখন যাবেন কে দেখবে? পরে এখন লোকেরা বুঝে ফেলছে যে হুজুর কেন এই অবস্থা করছে, পরে বলতেছে হুজুর আপনি আল্লাহর রাস্তায় বসেন, আর জীবনে আপনারে দাঁড়াইতে বলবো না, আর জীবনে আপনারে দাঁড়াইতে বলবো না। আমি আপনাদের সাথে একটু সখ্যতাও করলাম, মাঝখানে কথাটা বললাম আমার কথা না, বড়দের কথা। আর হাদিসে পাকের মধ্যেও আছে তাই, কোরআনে পাকের মধ্যেও আছে তাই। সেটি হলো কেউ যদি ভ্রান্ত কোনো মতাদর্শের শিকার হয়ে গেছে, তাকে অপরাধী মনে না করে তাকে রোগী যদি মনে করা যায়, তাহলে তার প্রতি আমার ভালোবাসা দয়া আসবে। তাকে যদি আমি অপরাধী মনে করি তাহলে তার প্রতি আমার ক্রোধ তৈরি হবে। আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেন সবচেয়ে ভয়ঙ্কর রোগী যে হয় তার প্রতি ডাক্তার কখনো অনুরাগ, রাগ দেখায় না, অভিমান দেখায় না, বরং তার প্রতি আরো বেশি যত্নশীল হয়। রোগীর প্রতি যদি ডাক্তার দেখলেই যদি ঘৃণা করে তাহলে রোগীও বাঁচবে না, ডাক্তারও বাঁচবে না। কেন? ডাক্তার তো শিখছেই চিকিৎসা, রোগী দেখলেই ঘৃণা করে, তো কি করে খাবে ও? আর রোগীকে তো ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে হবে। এখন কোন ডাক্তার যদি তাকে চয়েস না করে, ভালো না বাসে, তাহলে তার চিকিৎসা পাবে না। ঠিক তদ্রূপ আমরা উলামায়ে কেরাম, একজন ছেলে নেশাগ্রস্ত, একজন ছেলে নারী আসক্ত, একজন ছেলে বদকারিতে আসক্ত, এই জাতীয় ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধে আসক্ত, আমরা তাদেরকে কখনোই দেখে ঘৃণা করব না। আমরা মনে করব ও বড় জটিল রোগে আক্রান্ত, ওর জন্য বড় হুজুর দরকার, বড় পীর দরকার, বড় আহলুল্লাহ দরকার। ওকে আদরের সাথে, মুহাব্বতের সাথে যখন আমরা বুঝিয়ে দেব, তখন নিশ্চিত ওই ভাই একদিন না একদিন আমার কথায় একদিন তার জীবনকে আল্লাহ তাআলা ঘুরাইয়া দিবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বলেন, আমিন বলেন। তো আমি যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, কবরের ভিতরে ঢুকতেই মালাকুল মউত 40 কদম মাটি দিয়েই পিছনে চলে আসতে, আতাহু মালাকানি আসওয়াদানি আরযাকানি ফায়ুজলিসানিহি। এর আগেও এক ফেরেশতা আসে, এর আগেও এক ফেরেশতা আসে, কিতাবের ভিতরে তার নাম সম্ভবত রোম্মান লিখছে। এই ফেরেশতা এসে তাকে বলে ওঠ, উঠে বলে লেখ। কি লিখবো, কোথায় লিখবো? তো বলে তুই তোর আঙ্গুল
তোর এই কাফনের কাপড়ের উপরে ঘুরাইতে থাক। তো কি লিখবো? কয় জীবনে যা যা করছিস তাই লেখ, মেজর কথাগুলি লেখ। ও তখন ভালো কথাগুলা লিখতে থাকে, ওয়াজ করছি, হজ করছি, কোরআন শরীফ খতম করেছি, এগুলি লেখে। ফেরেশতা তখন ধমক দিয়ে বলে, এগুলি তোর জীবনের কাজ, আর কোনো কাজ ছিল না? ইসলাম বিরোধী স্লোগান দেশনি, আলেমদের বিরোধিতা করসনি, মাদ্রাসার বিরোধিতা করসনি, ইসলামী সম্মেলনের বিরোধিতা করসনি, বাবা মার উপরে চোখ রাঙিয়ে কথা বলসনি, কাজের মেয়েটার উপরে টর্চারিং করসনি, যত বড় বড় অপরাধের কথা আছে ফেরেশতা তখন একদম সিরিয়াস ব্যগ্র কণ্ঠে চোখগুলি বড় বানিয়ে যখন বলে এগুলি লেখ, তখন ও নিজেই এটা লিখতে থাকে। এক পর্যায়ে সেই ফেরেশতা তার লিখনিগুলি তার গলার সাথে ধুলায় দিয়ে চলে যায়, গলার সাথে ঝুলিয়ে দিয়ে চলে যায়। এরপরে আবার চেক শুরু হয়। ফেরেশতা দুজন এসেই তাকে জিজ্ঞেস করে, মার রব্বুকা মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইথা ফীকুম, কাগজ দেখা, পরিচয় বল। বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকছো, কই ভিসা কই? কই তোমার পাসপোর্ট কই? পাসপোর্ট ভিসা সব আছে। বলে কোন হোটেলে গিয়ে উঠবেন? আমি এক বন্ধুর বাসায় যাব, আমারে জিজ্ঞেস করে কোন হোটেলে গিয়ে উঠবেন। আমি বললাম তো হোটেলে যাব না, তো কোথায় যাবেন? আমি বললাম আমার এক বন্ধুর বাসায়। সেই বন্ধুর বাসা কোন জায়গায় তাও অবশ্য আমি জানি না। তুমি আমাকে নিতে আসছেন এয়ারপোর্টে। আমি বললাম আমাকে নিতে আসছি এয়ারপোর্টে। এরপরে এখানে সিগনেচার, ওইখানে সিগনেচার। এই দেশ থেকে ওই দেশে গেছি, আগে তো বাধাই ছিল না, টোটালটা একই ছিল। কথা বলেন না কেন? এখন কাটা তারের বেড়ার কারণে দুই হয়ে গেছে। তাই এটা দেখাও, ওইটা দেখাও, এখানে সিগনেচার, ওইখানে সিগনেচার। কবরের ভিতরে আরামে থাকতে চাও? আমার রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইথা ফীকুম, এটাকে কমপ্লিট করো। এটা যদি কমপ্লিট করতে না পারো তাহলে এখন থেকেই তোমার পানিশমেন্ট। মুহতারাম হাজিরিন, সেই গ্রুপটা চলে গেল। এরপরে আল্লাহ পাকের পরপারে আখিরাতে আদালতে উঠলে কত গ্রুপের চেক শুরু হবে। আউয়ালুমা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ। ওই যান ওইখানে ব্লাড টেস্ট করে আসেন, ওই যান ওইখানে গিয়ে একটু ওজনটা মেপে আসেন। কথা বলেন, আখিরাতের ময়দানে কত জায়গায় ঘুরতে হবে। আর সব জায়গাতে নিরঙ্কুশ যদি মুক্তি পেতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ফর্মুলা দিয়েছেন। ইমানদার পুঁজি একটা তোমার কাছে আছে, ইমান। এখন তুমি কমপ্লিট ইসলামের ভিতরে ঢুকে পড়ো। এই অবস্থায় তোমার মরণ হলে আমি তোমাকে ডিরেক্ট জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেব। সহজ হিসাব। কয়টা পুঁজি? কথা বলেন না কেন? কয়টা পুঁজি? দুইটা। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, অর্থাৎ ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কমপ্লিট মুসলমান হওয়ার তৌফিক দান করুক। বড় ঝামেলা হলো আমরা মসজিদে মুসলিম, আমরা কবরস্থানে মুসলিম, আমরা মাদ্রাসায় মুসলিম, আমরা রমজান মাসে মুসলিম, বাজারে মুসলিম থাকি না, রাজনীতিতে মুসলিম থাকি না, অর্থনীতিতে মুসলিম থাকি না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নামাজ পড়তে ইসলামেরটা মানি, কিন্তু অর্থনীতিতে ইসলাম মানি না। আমরা রোজা রাখতে ইসলাম মানি, রাজনীতিতে ইসলাম মানি না। আমরা হজ করতে ইসলামেরটা মানি, ফ্যামিলি নীতিতে ইসলাম মানি না, সমাজনীতিতে ইসলাম মানি না। রব আমাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, টোটাল ইসলামের ভিতরে ঢুকতে হবে। একটু যেন বাইরে না থাকে। একটু যদি বাইরে থাকে সেখান থেকেই আক্রান্ত হয়ে একটা টাইমে তোমার ঈমান চলে যাওয়ার সম্ভাবনাও আছে। আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অর্ডার দুইটা দিয়েছেন, এই অর্ডারের উপরে আমরা আমাদের সামনের জীবনটা পরিচালিত করতে চাই। আল্লাহ আমাকে যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাকে যেন তৌফিক দান করেন, আপনাদের সবাইকে যেন তৌফিক দান করেন। এক নম্বর, আল্লাহকে যথাযথ ভয় করবেন ইনশাআল্লাহ। র্যাবের সামনে কি বলে, রাষ্ট্রের আইন বিরোধী কাজ করতে পারি না। 24 ঘন্টা আমরা রবের সামনেই থাকি। সঙ্গত কারণে শরীয়ত বিরোধী কোনো কাজ আমাদের দ্বারায় কখনোই ঠিক হবে না। র্যাবের সামনে রাষ্ট্রবিরোধী কাজ করতে পারি না, সবসময় রবের সামনে থাকি। শরীয়ত বিরোধী কোনো কথা, কোনো কাজ, কোনো আওয়াজ, কোনো আচরণ আমার থেকে যেন প্রকাশিত না হয়। 2 নাম্বার, আমি টোটাল জীবনটাকে ইসলাম, শরীয়ত, ইসলামের মধ্যে ঢুকিয়ে
কমপ্লিট মুসলমান হয়ে আল্লাহ আমাকে কবরের পথের যাত্রা আল্লাহ তাআলা কমপ্লিট করবার তৌফিক দান করুক, পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের তিনজন মুরব্বী সুস্থ করি, একজন আলহাজ শাহাবুদ্দিন সাহেব, একজন মাস্টার আনোয়ার সাহেব, একজন আলী মুফতি। দোয়া চাচ্ছি। এখন দোয়া হবে। আমি আপনাদের কাছে প্রথম দোয়া চাই। 1 নাম্বার, শহীদ ওসমান হাদির জন্য দোয়া চাই। এটা বিজয়ের দেশ বাস, ডিসেম্বর মাস বিজয়ের মাস। ওই স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তী স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতায় যারা জীবন দিয়েছেন মুসলমান নারী পুরুষ, আল্লাহ তাদের সবাইকে যেন শাহাদতের মাকাম দান করেন। যারা রক্ত ঝরিয়েছেন, মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন, এবং এই জুলাই যোদ্ধাও যারা অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, আল্লাহ তাদের সকলকে যেন সুস্থতার নেয়ামত দান করে। আমরা তাদের জন্য দোয়া করব। খুব সিরিয়াসলি দোয়া করতে হবে এই রাষ্ট্রটাকে নিয়ে। রাষ্ট্রের উপরে কিন্তু ভয়ঙ্কর এক চাপ আছে। দীর্ঘদিন পর্যন্ত লুটে পুটে খেয়েছে স্বাধীনতার পর থেকে। হঠাৎ করে তাদেরকে বন্ধ করে দিলে তো মাথা পাগল হওয়ারই কথা। তাদের মাথা পাগল হওয়ারই কথা। 54 বছর পর্যন্ত যেভাবে খেয়েছে, হঠাৎ করে তো যদি আপনি টান দেন তো পাগল হওয়ারই কথা। পাগলই হয়ে গেছে। তবে ইনশাআল্লাহ এই প্রজন্ম কারো গোলামি আর তাবেদারি করতে রাজি নাই। ইনশাআল্লাহ এই প্রজন্ম কারো গোলামি আর তাবেদারি করতে রাজি নাই। ইনশাআল্লাহ আমরা পারি নাই, আমাদের সন্তানেরা সত্যিকার অর্থে স্বাধীনতা বাংলাদেশে আনবে। এদেশের জনগণকে স্বাধীনতার স্বাদ তাদেরকে চাখায়া দিবে ইনশাআল্লাহ। আমরা ওদের জন্য দোয়া করি। এরপরে 3 জন মুরব্বী খুব অসুস্থ, ওনাদের জন্য বিশেষ করে দোয়া চাওয়া হয়েছে। কি নাম? আলহাজ শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন তালুকদার, মাস্টার আনোয়ার সাহেব, আলী মর্তজা। 3 মুরব্বী অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আপনাদের অনেকের মনের মধ্যে হয়তো প্ল্যান ছিল, হুজুর কাছে পেলে আমি এই দোয়াটা চাইতাম, ওই দোয়াটা চাইতাম। কাছে আসতে পারেন নাই, মন খারাপ করার কোনো সুযোগ নাই। কেন? আপনি হুজুরের দোয়াটা দেখেন, আপনাকে বাদ দেয় নাকি দোয়ার ভিতরে? আপনারা যারা আসছেন তাদেরকে তো সামিল করাই হবে। সুদানের কোনো মুসলমান এখানে নাই, মজলুমদের জন্য আমরা আজকে অবশ্যই দোয়া করব। গাজার কেউ এখানে নাই, কিন্তু আমরা গাজার মুসলমানদেরকে আজকে স্মরণ করব। এখানে উইগুরের কোনো মুসলমান নাই, আমরা দেখেন তো দোয়াতে তাদেরকে বাদ দিয়ে দোয়া করি নাকি দেখেন। এজন্য আগেও বলেছি, এখনো বলছি, এ পৃথিবীতে আলেমদের চাইতে বড় উদার মনের মানুষ আজকের জগতে অন্য কাউকে পাবেন না। যখনই হাত উঠায় শুধু নিজের বাবা মা, নিজের পরিবারের জন্য দোয়া করে না। পৃথিবীর কোন আলেম যখনই হাত উঠায় তখনই তাম দুনিয়ার জিন্দা মুর্দা সকল মানুষের, মুসলমানদের জন্য দোয়া করে, সকল মানুষের জন্য হেদায়েতের দোয়া করে, সকল মুসলমানদের জন্য মুক্তি, কল্যাণ আর মাগফিরাতের আল্লাহ পাকের কাছে দোয়া করে। এই জন্য উলামায়ে কেরামকে আপনারা কখনো ভুল বুঝবেন না, উলামায়ে কেরামকে কখনো ভুল বুঝবেন না। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিযুররিয়াতিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন
وجعلنا للمتقين إماما اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মওলাই করিম দিনই একটা মাহফিলে গভীর রাত পর্যন্ত আলোচনা করা শোনার পর ভিক্ষুকের মতো হাজার হাজার মুসলমান নারী পুরুষ তোমার আলিশান দরবারে হাত দুখানি উঁচু করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা এবং আজকের এই কোরআনী ইন্তেজাম কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবর রহমত দিয়ে ভরে দাও। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তামাম জমিনের মাটির নিচে যত মুসলমান নারী পুরুষ মুমিন মুমিনাত শায়িত আছে সবাইকে চিরস্থায়ী ক্ষমা করে দাও। তাদের কবরগুলা তুমি জান্নাতে রূপান্তরিত করে দাও। রব্বুল আলামিন তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। ওগো রব্বুল আলামিন গাজার মজলুমদেরকে তুমি রক্ষা করো, উইগুরের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, সুদানের মুসলমানদের জান মাল বাঁচাও, কাশ্মীরের মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম মা বোনদের ইজ্জত আবরু তুমি রক্ষা করো। একজন মুসলিম মায়ের ইজ্জত যেন তোমার জমিনে লুণ্ঠিত না হয়। রব্বুল আলামিন তামাম দুনিয়ার মুসলিম মা বোনদেরকে আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরার মতো চরিত্রবতী বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের দেশের যুবকদেরকে মাআজ মুআফফাজের মতো দ্বীনের জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ এদেশের তরুণদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আয় রব্বুল আলামিন বিজয়ের এই মাসে প্রথম মুক্তিযুদ্ধ এবং পরবর্তী যুদ্ধে যত মানুষ এ পর্যন্ত শহীদ হয়েছে আল্লাহ যারা ইন্তেকাল করেছে মুসলিম নারী পুরুষ তাদেরকে শাহাদাতের মাকাম দান করো। বিলখুসুস ওসমান হাদিরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও। আল্লাহ ওসমান হাদির মতো দিন প্রেম দেশ প্রেম ওয়ালা যুবক আমাদের দেশে লক্ষ লক্ষ তৈরি করে দাও। রব্বুল আলামিন আগামী দিনে আমাদের দেশের ক্ষমতায় তাদেরকে দেখতে চাই যাদের অন্তরে তোমার দ্বীন এবং এই দেশের মায়া আছে। আল্লাহ যাদের অন্তরে দ্বীনের মায়া নাই দেশের মায়া নাই এই জাতীয় কোন আল্লাহ আগামী দিনে এই জাতীয় নেতা আমরা দেখতে চাই না। রব্বুল আলামিন এই মাহফিলের ইন্তেজামে যত মানুষের মুসাআদা আছে মুআওয়ানা আছে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন যতদিন পর্যন্ত তোমার পৃথিবীতে আসমানে সূর্য উদয় হবে অস্ত যাবে ততদিন পর্যন্ত যেন এই জায়গাতে কোরআনের মেলা বসে তুমি তৌফিক দান করে দাও। নিঃসন্দেহে আমি ওয়াইজ একদিন মাটির সঙ্গে মিশে যাব। আজকের সভাপতি আজকের বিশেষ অতিথি শ্রোতা মণ্ডলী প্রত্যেকেই একদিন মাটির সাথে মিশে যাব। আল্লাহ তখনও যেন এই প্রোগ্রাম চলতে থাকে, আমরা কবরে থেকেই যেন প্রোগ্রামের নেকি পেতে থাকি ব্যবস্থা তুমি করে দাও। রব্বুল আলামিন তিন মুরব্বীর জন্য বিশেষ করে দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও। রব্বুল আলামিন আমাদের কার মনের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও, কার মনের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও, কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে আল্লাহ নেককার পাত্রের ব্যবস্থা করে দাও, কার দাম্পত্য জীবনে অশান্তি আছে আল্লাহ তুমি শান্তি দান করে দাও, কার সন্তান অবাধ্য আছে আল্লাহ সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানিয়ে দাও। রব্বুল আলামিন জানি না কার জীবন জীবিকায় প্রবলেম আছে রিজকে হালালে বারাকা দান করে দাও। অনেক তালাবায়ে আজিজরা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ এদের প্রত্যেককে তুমি জামানার হাকিমুল উম্মত নবী বানায় দাও। ইয়া আল্লাহ তালাবায়ে আজিজদেরকে আনোয়ার শাহ কাশ্মীরি বানায় দাও, এদেরকে যুগের হোসাইন আহমদ মাদানী হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তোমার কুদরতের পায়ে ধরে বলি আল্লাহ গভীর রাত্রে আমাদের দিলের আবেদন আল্লাহ তুমি আমাদেরকে দাওয়াত দিয়ে তোমার খানায়ে কাবার মেহমান হিসাবে কবুল করে নাও। আমরা যেন বাইতুল্লাহর পাশে গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তোমাকে ডাকতে পারি তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন
আমার দেশের লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষ জীবনে লক্ষ লক্ষ বার তোমার পেয়ারা হাবিবের উপরে দরুদের হাদিয়া পৌঁছাইলো, এখনো পর্যন্ত অনেকে একে পর্যন্ত সোনার মদিনায় যেতে পারে নাই। আমাদের প্রত্যেককে তুমি সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আমরা আমাদের এই মুখের সালাম তোমার হাবিবের কানে পৌঁছাইতে চাই, তৌফিক দাও রব্বুল আলামিন। আরো একখানা আবেদন তোমার কুদরতে পায়ের উপরে জানাই আল্লাহ, মৃত্যুর আগে একবার হলেও তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারাখানা দেখায়া দাও আল্লাহ। তোমার হাবিবের চেহারা না দেখায় আমাদের কাউকে কবরে ডাক দিও না রব্বুল আলামিন। তোমার অর্ডার আজকে জানলাম, আমাদেরকে যথাযথ ভয় করার জন্য বলেছ এবং কমপ্লিট মুসলমান না হয়ে কবরে ঢুকতে নিষেধ করেছ। আল্লাহ তোমার ভয়ে পড়ে পড়ি, তোমার ভয় যেমনই অন্তরের ভিতরে রাখা দরকার সেই মানের ভয় অন্তরে তুমি নিজেই প্রতিস্থাপন করে দাও। আর আমাদেরকে কমপ্লিট মুসলমান না বানায়া কাউকেই কবরে ডাক দিও না গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদের সঙ্গে দোয়ার খনি মা বোনেরা হাত উত্তোলন করেছেন, জানি না কার অন্তরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও, কার দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দাও, কার সন্তান অবাধ্য আছে আল্লাহ সন্তানকে মা বাবার বাধ্য বানায় দাও ইয়া আল্লাহ। মেহেরবানি করে প্রতিটি মা বোনদেরকে আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরার মতো চরিত্র নসিব ফরমাও। পরপারে যেন তারা আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরার সঙ্গে হাসর হতে পারে মতো তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ আমাদের দেশটাকে তুমি শান্ত করে দাও আল্লাহ, সব ষড়যন্ত্র থেকে আমাদের দেশটাকে বাঁচাও। আর যেন কোনো মায়ের কোল যেন খালি না হয় আল্লাহ, সকলের জানমালের নিরাপত্তা তুমি দাও। তাম পৃথিবীর ইসলামী রাষ্ট্রগুলাকে তুমি হেফাজতের চাদরে তুমি আল্লাহ চাদরের ভিতরে মোড়ায় রাখো। তোমার পক্ষ থেকে আমরা নিরাপত্তা চাই আল্লাহ, তোমার পক্ষ থেকে নিরাপত্তা চাই। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি তোমার কুদরত দিয়ে হেফাজত করো আল্লাহ। এ দেশের উপরে অনেক শকুনের চোখ পড়েছে, তোমার দয়া ছাড়া আমরা রক্ষা পাওয়ার আর কোনো পথ নাই আল্লাহ। তোমার কুদরতের পায়ে পড়ি আল্লাহ, আমার দেশের মাদারিস মাসাজিদ গুলা হেফাজত করো, এদেশের স্বাধীনতা হেফাজত করো, তামাম আলমের মুসলমানদের জান মাল রক্ষা করো আল্লাহ। আমরা কেউ জালেম হতে চাই না, মজলুম হতে চাই না আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রতি তোমার বিশেষ রহমত নাজিল করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।